হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7টা আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে রেডি হয়ে পড়েছি, সংসারের সমস্ত কাজ সেরে পুজো দিয়ে রেডি হয়ে গেছে। ওই যে তোমাদের আগের ভিডিওতে বলে দেখিয়েছিলাম যে আমার মামার মেয়ের জন্য জন্মদিন, তাই গিফট কিনেছি। ওই জন্য দেখো, সেই জন্মদিন আজকে, সেই জন্মদিনেই আমরা যাচ্ছি। তো দেখো, রেডি হয়ে নিয়ে একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, সেই গাড়িতে তোমাদের দাদা আর আমি উঠে পড়েছি। উঠে দেখো রওনা দিয়ে দিয়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। তো তারপরে দেখো চলে এসেছি, তখন সকাল 12টা মতন বাজে। এসে দেখি কি আমার দিদা দেখো সবজি কাটতে বসে গেছে। ওই যে 5 রকমের ভাজা দিতে হয় জন্মদিনে, সেই 5 রকমের ভাজাটা কাটতে। আর ওদিকে তো আমার ছোট মামি ব্যস্ত আছে, রান্নাঘরে রান্না করছে। আর এদিকে দেখো আমার ছোট মামা ফুল এনেছে, রজনীগন্ধা ফুলের মালা, কটা ঠাকুরের গলায় পরাবে, তাই সেইগুলোকে আমার দিদা ঠিকঠাক করে দিচ্ছে। মালাগুলোকে ছোট তো, তাই একটু সুতো দিয়ে বড় করে দিচ্ছে। আর তোমাদের দাদা দেখো ঠাকুরের গলাতে পরিয়ে দিচ্ছে। ওপরের ঘরে ওপরে তো ঠাকুরের ঘর আছে, ঠাকুরের ঘরেও দিদা মালাগুলোকে পরিয়ে দিয়েছে। আর এখন এই ঠাকুরের পিকচারগুলোকে তোমাদের দাদা মালাগুলো পরিয়ে দিচ্ছে। তো তারপরে দেখো তোমাদের দাদা ওই আমার ছোট মামার শ্বশুর এসছে, তার সাথে কথাবার্তা বলছে। আমার মা বাবাও চলে এসছে, দেখেছো? তো তারপরে দেখো আমার মা দেখো এই যে দুপুরে ভাতটা সাজিয়ে দিতে হয়, সেই ভাতটা সাজিয়ে দিয়েছে। রান্না হয়েছিল পনিরের তরকারি, মাছের তরকারি। দুপুরবেলা রান্না হয়েছিল 5 রকম ভাজা, মিষ্টি, দই, পায়েস, সেগুলো চাটনি, সেগুলো দিয়ে দেখো এখন আশীর্বাদ করছে সবাই। প্রথমে আমার দিদা আশীর্বাদ করলো, তারপরে দেখো এই যে আমার যার জন্মদিন তার দাদু আশীর্বাদ করলো, মানে আমার ছোট মামার শ্বশুর আশীর্বাদ করছে। আর এদিকে দেখো আমার মাসির ছেলে, আমার বাবা সব বসে আছে। তারপরে দেখো আমার বাবা আশীর্বাদ করছে, একে একে সবাই আশীর্বাদ করছে। তারপরে দেখো আমার মাসির ছেলে আশীর্বাদ করছে। তারপরে দেখো আমার ছোট মামা আশীর্বাদ করছে, মানে যার জন্মদিন তার বাবা আশীর্বাদ করছে। আর রাত্রে তো মেন অনুষ্ঠানটা করেছে রাত্রেবেলা। আর আমরা এই সকালবেলা গেছি, রাত্রেবেলায় আবার চলে আসবো বাড়িতে। আর এটা দেখো আমার ছোট মামি, মানে যার জন্মদিন তার মা আবার আশীর্বাদ করছে। তারপরে দেখো আমার তোমাদের দাদা আশীর্বাদ করছে। জন্মদিনে খুব মজা হয়েছিল, ছোটোখাটো হলেও বেশ ভালোই মজা হয়েছিল। তো তারপরে দেখো আমি আশীর্বাদ করলাম। তারপরে আমার মা আশীর্বাদ করলো। তো তারপরে দেখো আশীর্বাদ পর্ব সব শেষ হয়ে গেছিলো। দুপুরবেলা ওই মাছের ঝোল দিয়ে তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো এই যে আমার ছোট মামার মেয়েকে সাজাতে চলে এসছে। হেয়ার স্টাইল হচ্ছে এখন। এই যে ওর বান্ধবীরাই ওকে সাজিয়ে দিয়েছিল, হেয়ার স্টাইল করিয়ে দিয়েছিল, মেকআপ করিয়ে দিয়েছিল, ওকে সাজাচ্ছে। আর আমি, আমার বড় মামার 2 মেয়ে সব দেখো বসে বসে গল্প করছিলাম। আমার দিদাও বসেছিল পাশে। তো তারপরে দেখো সন্ধ্যা এখন 7টা মতন বা 7:30 মতন বাজে। আমি রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি। যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই পরে নিয়েছি। আর এদিকে দেখো আমার বড় মামার মেয়ে, বড় মামি সব সাজছে।
তো তারপরে দেখো অনেক স্টল বসিয়েছিল, ফুচকা, তারপরে তোমার পকোড়া, কফি। আর আমি দেখো ফুচকা খেয়ে নিচ্ছি, যেহেতু বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি আছে, ওই জন্য দেখো তাড়াতাড়ি করছি। তোমাদের দাদার তো একাদশী ছিল, তোমাদের দাদা তো এগুলো খায়নি, তোমাদের দাদা ফল খেয়েই থেকেছে সারাদিন, আর পনির পকোড়া করে দিয়েছিল সেটা খেয়েছে। তো তারপরে দেখো বার্থডে এই জায়গাটা দেখো কি সুন্দর সাজিয়েছে, আর আমার ছোটো মামার মেয়ে দেখো রেডি হয়ে বসে গেছে। আমিও দেখো বসে একটু ফটোশ্যুট করে নিলাম, যেহেতু এখন ভিড় কম আছে ওই জন্য ফটোশ্যুটটা খুব ভালোই হয়েছে। তো তারপরে দেখো লোকজন আসতে শুরু করে দিয়েছে, ওই জন্য দেখো কেক কাটবে, ওই জন্য একটা টেবিল নিয়ে এসে সেই টেবিলটাকে ঠিকঠাক মতন গুছিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এক পাশে এই যে কেক নিয়ে দাঁড়িয়ে আছে আমার বড় মামার জামাই, বড় জামাই, এই যে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাও হেল্প করছে। তো তারপরে দেখো এই যে আমার বড় মামার ছোট মেয়ে আর বড় মামার বড় জামাই দুজনে মিলেই কেকটাকেই নিয়ে আসলো টেবিলের ওপরে। আর তোমাদের দাদা আর আমার বড় মামার ছোট মেয়ে দেখো সেই কেকটাকে খুলছে। কেকটা খুলতে গিয়ে জানো তো নামাতে গিয়ে আমার বড় মামার ছোট মেয়ের হাতে না ঘেঁটে গেছিলো। আর কেকটা দেখেছো কত দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে, লুকটা খুব সুন্দর। তো তারপরে দেখো কেক তো কাটা হবে, তার আগে দেখো আমার বড় মামার বড় জামাই আর তোমাদের দাদা দেখো মানে দুই দিকে জামাইবাবু আর মাঝখানে শালি দুজনে মিলে ফটো তুললো। আমিও ফটো তুলেছিলাম, কিন্তু সেই ফটোর ভিডিওটা তুলতেই শেয়ার করতেই ভুলে গেছি। তো তারপরে দেখো আমার ছোটো মামি রেডি হয়ে চলে এসছে, সবাইকে ডাকছে কেক কাটবে, তাই আমারকেও ডেকেছিল, কিন্তু এই যে আমি ভিডিও করছি ওই জন্য আর সামনে দাঁড়ায়নি কেক কাটার সামনে। তো তারপরে দেখো কেক কাটছে। তো তারপরে দেখো এখন তো বাড়ি ফিরতে হবে, রাত হয়ে আসছে, রাত তখন 9টা বাজে। তোমাদের দাদা তো বললাম একাদশী কিছু খায়নি, ফল আর পকোড়া, পনির পকোড়া খেয়েছে। আর আমি দেখো খেতে বসে গেছি, আমি আর আমাদের যে গাড়ি চালিয়ে নিয়ে গেছিলো সে খেতে বসে গেছে, ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেছিলাম। এবার বাড়ি ফিরতে হবে, ভালো ভালো আইটেমই করেছিল খাবার। তো আমার ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।